এই ধরাধামে আগমন করেন এবং ৪০ বছর উপনীত প্রাক্কালে কালামুল্লাহ শরীফ তার উপরে নাজিল করেন মহান মালিক। দয়াল নবীজি হলেন প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন এবং ইসলাম পরিপূর্ণতার লাভ পেয়েছে দয়াল নবীজির মাধ্যমে। পরবর্তীতে মুজাদ্দিদগণ, আউলিয়া একরামগণ, আলেম ওলামাগণ যাদেরকে মহান মালিক আল্লাহ রসুল দয়া করেছেন, হত্যা করেছেন, জ্ঞান দিয়েছেন, তারাই কেবল পর্যায়ক্রমে সংস্কার করেছেন। কোরআন শরীফ বান্ডিল হয়েছে মানে খণ্ড খণ্ড হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। কোরআন শরীফের নবী রাসূল আম্বিয়া একরামদের কথা আলোচনা রয়েছে, মূল বিষয় টাচ দেওয়া রয়েছে। এটার ব্যাখ্যা বিশ্লেষণ নবীগণ, রাসূল, আম্বিয়া পর্যায়ক্রমে মুজাদ্দিদগণ দিয়ে যান, খেদমত করে গিয়েছেন। কোরআনে সওমের কথা বলা হয়েছে, কোরআনে সালাত আকিমুস সালাতা কথা বলা হয়েছে, জাকাতের কথা বলা হয়েছে, মুমিনদের কথা বলা হয়েছে, মুনাফিক কাফেরদের কথা বলা হয়েছে। সবকিছুই নিদর্শন রয়েছে। এখন কেন এসব নিয়ে আলোচনা সমালোচনা, এটা দরকার মনে করি না। একটা কথাই নেব বা শিক্ষা নেব, আমরা খুশ রয়েছে কি বা আমার হুঁশ রয়েছে কি, আর আমি মানুষ হাতে পেরেছি কি। নিজের সাথে নিজে যুদ্ধ করুন। ৬ রিপু আমাদের মধ্যে যে ৬ রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, এই ৬ রিপু তাড়াতে হবে। আলেম শব্দ অর্থ জ্ঞানী। যে কোনো মানুষ জ্ঞানী হতে পারে তার শালীনতা, ব্যবহার, কর্ম, বিচক্ষণতা দিয়ে, উদারতা দিয়ে, মানবিক গুণাবলী দিয়ে। সমাজে যা প্রতিনিয়ত ঘটছে, অন্যায় যাহা, তাহার লাগাম টানতে হবে। সুন্দর বয়ান করুন, কারণ মানুষ পরিবর্তনশীল। বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মব সৃষ্টি করা এটা সভ্য জাতির মধ্যে পড়ে না। কোনো ধর্মের ভিত্তিতে এরকম কিছু নেই। সকল ধর্মের ভিত্তি সত্য, ন্যায়, নিষ্ঠা নিয়ে, সততা নিয়ে। এটা আমাদেরকে প্রহের করতে হবে। যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটা ভালো দিক আমরা গ্রহণ করব, সেটাই কেবল আমরা গ্রহণ করব। কেন্দ্রীয় নেতৃত্ব দানকারীকে বুঝতে হবে, সকলকে বুঝাতে হবে, ইনশাআল্লাহ। তো আমরা সাপ্তাহিক জুমার নামাজে ইমাম সাহেব, খতিব সাহেব যে আলোচনা করে 15 মিনিট বা আধা ঘন্টার, আমরা যেন শুধরিয়ে যাই, শুধরিয়ে চলতে পারি, সেই বিষয়ে তিনি কোরআন হাদিসের আলোকে আল্লাহ রাসূলের আদর্শর দিক তুলে দেন। তাই আমরা যেন সত্য ন্যায়ের পথে চলতে পারি এবং দয়াল নবীর আদর্শ গ্রহণ করতে পারি। মানবিক গুণাবলী যেন আমরা আমাদের ভিতরে থাকে, মানুষকে ক্ষমা করতে পারি, উদারতা থাকে, মানবিক গুণাবলী থাকে। সেটাই এই আলোচনায় ফুটিয়ে তোলা হয়েছে এবং আমাদের আত্মার মুক্তি কীভাবে আসবে সেটা নিয়ে যেন আপনি আমি চিন্তা করি। তবেই এই ধরাধামে আসা যাওয়ার সার্থকতা আসবে। আমার দয়াল নবীজির ৬৩ বছরের জিন্দেগি সার্থকতা আসবে যখন একটি বান্দায়, আল্লাহর বান্দা, দয়াল নবীজির উম্মত, একজন উম্মত সত্যিকারের মানুষ হবেন, যার ভিতর হুঁশ থাকবে, যিনি মুমিন হবেন, তখন আল্লাহ রাসূল খুশি হন, আল্লাহ খুশি হন। যেদিকে আমার
আল্লাহ এবং আল্লাহর রাসূল রয়েছেন, সেই দিকে মহান মালিকও রয়েছেন, আউলিয়া কিরাম রয়েছেন, প্রতিনিধি রয়েছেন, তাদের উপর রহমত বর্ষিত হয়। অহর রহমত বর্ষিত হচ্ছে। তা আমরা জ্ঞান অর্জন করব, সত্য ন্যায় নিষ্ঠার মাধ্যমে জীবন জিন্দেগি পরিচালনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো যদি মনে হয় লাইক, শেয়ার, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকুন, পাশে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু।